I don't know why, man. ভিডিওটা যখন শুরু করছি তখন আমি পটিয়া বাইপাস জাস্ট সি দিস বিউটি লুক এট দিস ওয়ান্ডারফুল সময় কত বাজে দেখানো সম্ভব না কজ ঘড়ি একটু আগে অটোমেটিক অফ হয়ে গেছে এখানে আছে সাইদ কি অবস্থা প্রচুর ঠান্ডা এটাই চলতেছে ঠান্ডায় খুব কাঁপাইতেছে তখন সাইদ রাইড করতেছিল সাইদ আমার মামা কাম ফ্রেন্ড কাম ব্রাদার এভরিথিং সো আজকে সাথে আছে টিভিএস মেট্রো প্লাস 110cc bike so it's a ride with a 110cc bike to some hill area that's it একটু আগে ক্লিয়ার ছিল যখন চিটাগং সিটিতে ছিলাম এন্ড এই পটিয়া বাইপাস আসার আগেই হঠাৎ করেই কুয়াশা শুরু হয়ে গেছে and I couldn't just stop myself to start filming so এখান থেকে শুরু করি just look at this beauty এখানে কিছু ফুল আছে কি ফুল I don't know so I'll let you know if I can find out so যাই আস্তে আস্তে সামনে যাই এত ভরপুর কুয়াশা কেমনে কি মানে শীতকাল পুরোপুরি চলে আসছে আর কি একদম ভরপুর ঠান্ডা যেটাকে বলে আর কি আমি লিটারালি কাঁপতেছি and the sad part is I forgot my hand gloves the riding gloves বাসা থেকে ভুলে না নিয়ে বের হয়ে গেছি and I'm paying prices for that খুব ঠান্ডা হাত যখন জমে যায় বেসিক্যালি তখন এটা অনেক করুণ অবস্থা হয়ে যায় this bus is coming from Lokhipur okay and one of the most popular bus in this road হচ্ছে মার্সা মানে মার্সা এই বাসটা যা চালায় একদম তুফান তুমুল সো আজকে পাহাড়ে যাচ্ছি কোথায় যাচ্ছি you will know in a bit so not in a bit আরো হয়তো 3-4 ঘন্টা পর দেখা যাবে আমি পাহাড়ে আছি কোন একটা জায়গায় so I'll show you then সো কুয়াশার কারণে সামনে কিছুই দেখতেছি না লিটারালি এন্ড হেডলাইট জ্বালায় রাখছি এন্ড এই ধরনের টাইমে যখন খুবই কুয়াশা পড়ে তখন আমাদের হেডলাইট জ্বালায় রাখা উচিত কজ সামনের গাড়ি যাতে বুঝতে পারে যে আমি আসতেছি আই এম কামিং ওকে পটিয়া বাইপাস শেষের দিকে সো হাইওয়েতে যদি দেখি কোনো কিছু দেখানোর মতো দেন আই উইল শো ইউ লুক সূর্য ওঠার জন্য খুবই ট্রাই করতেছে আই মিন সূর্যের রশ্মিগুলো বের হয়ে আসার জন্য খুবই ট্রাই করতেছে বাট খুব গরিব এই অবস্থায় আর কি সো ইয়া আই উইল সি ইউ সুন স্টে উইথ মি আমরা আছি এখন কোথায় আমরা হচ্ছে এখন লামা আর চকরিয়ার মাঝামাঝি কোনো একটা ভিউ পয়েন্টে লাইক ভিউ পয়েন্ট বাট ফর্মাল কোনো ভিউ পয়েন্ট না আমাদের সাথে আছে কি নাম হ্যাঁ শাহাদাত আমাদের সাথে আছে শাহাদাত পালাচ্ছে শাহাদাতকে ধরার আমরা চেষ্টা করছি বিপুল চেষ্টায় মগ্ন শাহাদাত একটা হাসি দিল মুচকি হাসি দিয়ে শেষ হয়ে গেল আচ্ছা যে জায়গাটায় আছে অস্থির if I show you the view TVS Metro working fine এখন পর্যন্ত ঠিক আছে I don't know what will be happening কারণ আরো উঁচা কিছু রাস্তা আসতেছে অলমোস্ট অনেক উঁচাই আছি এখানে একটা দোকান আছে ছোটখাটো বাট খাওয়ার মতো কোনো কিছু নাই অ্যান্ড আজকে এই জায়গায় আমরা আছি লামার কাছাকাছি অ্যান্ড আজকে নাকি আলীকদমের একটা নির্বাচন হচ্ছে মেবি ইউনিয়ন নির্বাচন সামথিং লাইক দ্যাট সো আলীকদমের দিকে যাওয়া মানা ওদিকে যাওয়া বারণ
আসতেছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। অনেক বাইকার তো দেখা যাইতেছে, মেবি ওরা আলীকদম থেকেও ব্যাক করতেছে, এরকমও হতে পারে, আই ডোন্ট নো। সো পাহাড়ের উঁচাই অনেক রাস্তা দেখা যাচ্ছে, রাইট সাইড? এগুলো হচ্ছে আসলে ম্যান মেড রাস্তা, ট্রেক করা যায় আর কি। ট্রেকিং রাস্তা শিওর? হ্যাঁ, ট্রেকিং রাস্তা শিওর। আচ্ছা, আমরা জায়গায় একটা বাড়ি দেখছিলাম, বাড়িটা এই ক্যামেরায় দেখানো সম্ভব না, সামহেয়ার ইন বিটুইন দেয়ার ওই জায়গায় একটা বাড়ি আছে, কেউ একজন বানাইছে। তো আমরা বলতেছিলাম এই বাড়িটা আমাদেরকে দিলে খুব চিল হতো আর কি। হোয়াটএভার, যাই সামনের দিকে। এখানে এই একটা জিনিস পছন্দ হয় নাই, টেকনোলজি, আকাশ। এত বড় আকাশ থাকতে এখানে আকাশ লাগানো লাগে, সো লেম। ওকে, আমরা সামনে যাব, ভিতরে যাই নাই আকাশ ছাড়া। আচ্ছা, প্ল্যান কি? প্ল্যান হচ্ছে প্রথমে যাব হচ্ছে কেয়াজুপাড়া। কেয়াজুপাড়া? কেয়াজুপাড়া থেকে এটার নাম কেয়াজুপাড়া কেন? Why? I don't know why, man. All right, man. Let's get going. Okay, we'll be going towards Keazupara. So why এই জায়গাটার নাম কেয়াজুপাড়া? I'll try to find out. And দেখি ওই জায়গায় যদি কাউকে পাই, then we'll ask যে কেন এই জায়গাটার নাম কেয়াজুপাড়া আর কি। সো যা বলছিলাম, টিভিএস মেট্রো is doing fine. ওই বাড়িটা দরকার, ওই বাড়িটা হলো না, যাক সমস্যা নাই। টিভিএস মেট্রোর আসল পরীক্ষা সামনে, লেটস সি এটা পরীক্ষায় পাশ করে নাকি। চেইন থেকে একটা বিকট বিদঘুটে একটা আওয়াজ আসতেছে, চেইন থেকে। চেইন টাইট দেওয়া হয়েছে, লুপ করা হয়েছে। সো এখানে বলা হচ্ছে পাহাড় ধসের সম্ভাব্য এলাকা। হ্যাঁ, বর্ষাকালে প্রচুর পাহাড় ধস হয়, অনেক সময় রাস্তাগুলো অফ করে দেওয়া হয় যখন খুব বেশি বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, অ্যান্ড খুব বেশি রিস্কি হয়ে যায়, তখন এই রাস্তাগুলো একটু অফ থাকে, জাস্ট টু অ্যাভয়েড অ্যাক্সিডেন্টস, ইউনো। সো কেমনে উঠলো? আচ্ছা, একটা ট্রাক্টর, ট্রাক্টরের ইঞ্জিন অবশ্যই ভেরি স্ট্রং, সে উঠে গেছে কোনো না কোনোভাবে। বলা হচ্ছে সামনে গতিরোধক, অ্যান্ড দিস ইজ ভেরি ইরিটেটিং। নামার সময় কেন গতিরোধক থাকবে? উঠার সময় মাঝে মাঝে গতিরোধক দেখা যায়, মানে আই মিন গতিরোধক, আচ্ছা আই মিন স্পিড ব্রেকার আর কি। সো যাই সামনে, হয়তো ক্লাইম্ব আছে। আল সি এই 110 সিসি বাইক কেমন পারফর্ম করে ডিম পাহাড়ের রাস্তায় আর বান্দরবানের রাস্তায়। লেটস গো। এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং। সো বেসিকলি আমি আগেই বলেছি, এই রাস্তাটা লামা থেকে বান্দরবান পর্যন্ত চলে যায় কেয়াজুপাড়া হয়ে। কেয়াজুপাড়া, হ্যাঁ, একটা পাহাড়ি অঞ্চল, লামারই একটা এরিয়া কেয়াজুপাড়া। সো বান্দরবান যায় এটা 56 কিলোমিটার, যেটা লোকালসরা বলে বাইকে যেতে অলমোস্ট আপনার 1.5 ঘন্টা লাগে, 1.5 hours। 56 কিলোমিটার পাহাড়ি রাস্তা। রাস্তা কন্ডিশন যে খুব বেশি ভালো তা না, আর খুব বেশি খারাপও না, কিছু কিছু জায়গায় ভাঙা গর্ত টর্ত আছে আর কি, দ্যাটস ইট। একদম বিস্তীর্ণ মাঠ, কিছু পাহাড়, অ্যান্ড মানুষজন গরু পালতেছে, চাষবাস হচ্ছে। সো সব মিলে ইজ ভেরি ওয়ান্ডারফুল। অ্যান্ড যে রাস্তাটা এখন উঠলাম এটা টোটাল অ্যাসফল্ট, আই মিন টোটাল পিচ করা রাস্তা, দেখলেই বোঝা যাচ্ছে যে নতুন বানানো হয়েছে। একদম যে রাস্তা, যে ঘ্রাণটা, নতুন রাস্তায় পিচ ঢালাই করলে যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা এখনো বেরোচ্ছে। সো বাট স্টিল নিড টু বি কেয়ারফুল। I think it's going to be interesting now and we're going to enjoy the ride. You guys stay with me. এখন আছে আমরা বান্দরবানের রাস্তায়। সো জাস্ট খুবই থ্রিলিং একটা রাস্তা। উপর থেকে খুব সুন্দর একটা ভিউ আসতেছিল ডিম পাহাড়ের। এখন অনেকটা উঁচাইতে উঠতে হবে। So hope for the best. Bismillah. This TVS Metro. We are just checking this TVS Metro. Let's see what this can do. All right.
ফার্স্ট গিয়ার ইউজ করা লাগছেই। কিছু করার নাই, এটা পাওয়ার ল্যাগ করতেছিল সেকেন্ড গিয়ারে, এখন আবার অল রাইট। সো ফার্স্ট গিয়ার ইউজ করে কিছুটা উঠা লাগছে, আর এটা ভালোই উঁচু ছিল, ভালোই, মানে খুবই উঁচু একটা রাস্তা ছিল। একদম খাড়া উঠে গেছে তো। I could feel it from there. সো না, বাইকটা ভালোই প্রেশার নিতে পারে অ্যান্ড ক্লাইম্ব করতে পারে ভালোই। এই জন্যই এখানে পাহাড়ি অঞ্চলে অনেকের কাছে টিভিএস মেট্রো বাইকটা দেখলাম 110cc বাইক হিসেবে এখানে যা করতেছে, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। টিভিএস হ্যাজ ডান আ ভেরি গুড জব হিয়ার, মাস্ট সে। এর টায়ারটা একটু ছোট, টায়ারটা একটু চিকন, যার কারণে কিছু প্রবলেম হয় কর্নারিংয়ে, কনফিডেন্সটা পাওয়া যায় না ওইভাবে আর কি। তা আমি এক্সপেক্ট করিও না, বিকজ এই বাইকটা আর কি করবে, দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট। অ্যান্ড এখানে উপজাতিরা আছে, অ্যান্ড ওরা মেবি পাহাড় থেকে আসছে, ওর কাজ করতে আসছে এখানে, অ্যান্ড গোয়িং ব্যাক টু দেয়ার হোম। অ্যান্ড তারা পাহাড়ের ভেতরে অনেকটা ট্রেকিং করে যায়, ওদের বাড়িতে টাড়িতে যায়। আমি একবার একবারই নাফাকুম আমিয়াকুম ওই ট্রেলটাতে গেছিলাম, সো আইভ সিন দেয়ার। আমরা অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, বাট আমাদের যে গাইড ছিল লোকাল, সে বিন্দাস হাঁটতেছে। লুক এট দিস, দিস ইজ ডিম পাহাড় প্রবাবলি, বিউটি। অ্যান্ড আরেকটা খাদ আসছে মনে হয়, না খাদ না তেমনটা কোনো। ওয়ান্ডারফুল রাস্তা। এই রাস্তাটা হচ্ছে লামা থেকে বান্দরবান যাওয়ার জন্য যে রাস্তাটা, অলমোস্ট 60 কিলোমিটার লং। কেয়াজোপাড়ার পরে একটু আগে দেখাইলাম, সেই বাজারটার পরে হচ্ছে এই রাস্তাটা শুরু হয়। অ্যান্ড এটা বান্দরবানের কোথায় গিয়ে ওটা আই ডোন্ট নো এক্স্যাক্টলি, সো লুকিং ফরওয়ার্ড টু ইট। ভরপুর কাজও চলতেছে, সো জায়গায় একটু সাবধানে যাওয়া লাগবে আর কি, নট এ প্রবলেম। ডানে চলে যায়, দিক দিয়ে মনে হচ্ছে গাড়ি ঘোড়া গেছে বেশ কয়েকটা, কজ এখানে বড় বড় ট্রাক আসা যাওয়া করে। দে ডু ওয়েল হিয়ার, আই মিন ওদের ইঞ্জিন তো বুঝতেছেন ভালোই প্রেশার নিতে পারে। সেই বাইকটা যখন সেকেন্ড গিয়ারের প্রেশার যখন এই বাইকে শেষ হয়ে যায়, তখন আরপিএম হাই হয়, বাট আপনার স্পিড কমতে থাকে, স্পিডোমিটারের স্পিডটা কমতে থাকে, বাট আরপিএম হাই হয়। দ্যাটস বিট স্ট্রেঞ্জ, আই ডোন্ট নো এটা কি শুধু স্পেসিফিক এই বাইকটা তো হচ্ছে নাকি টিভিএস মেট্রো, অন্য কোনো বাইক তো আমি চালাই নাই তেমনভাবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট।